দুনিয়ার মধ্যে কার জন্য সুদ খান, কার জন্য ঘুষ খান, কার জন্য জিনা ব্যভিচার করেন, এই দেহ গড়লেন, কত সম্পদ বানাইলেন, এখনই আপনি চোখ দুটো বন্ধ করে দেখেন, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খানা খাবে পোকে। খুব যত্ন করে বডি বানাইছেন, আরে এটা মশায় কামড় দিলে কষ্ট লাগে, এই বডি খানা খাবে পোকে। আপনার সম্পদ খাবে লোকে, ছেলে খাবে, মেয়ে খাবে, ছেলে মেয়ে না থাকলে বাচ্চারা খাবে, তারা না খালে প্রতিবেশী খাবে, সে না খাইলে সরকার নিয়ে যাবে, কিন্তু আমার বডির অধ্যায় দেখতে কেউ নিবে না। আমি যে হারাম খাইলাম, আমি যে ঘুষ খাইলাম, আমি সুদ খাইলাম, এই সম্পদ ভাগ করে নিবে, কিন্তু আমার পাপের ভাগটা কেউ নিবে না, ছেলে নিবে না, মেয়ে নিবে না। কেন আমি এত পাপ করব? কার জন্য সুদ খাই, কার জন্য ঘুষ খাই, কার জন্য ব্যভিচার করি, অন্যায় করি? কষ্ট লাগে, আল্লাহ আমার পাপের ভাগটা তো কেউ নিবে না। এই দুনিয়ার সম্পদগুলো লোকে ভাগাভাগি করে নেবে, কিন্তু আপনার বডিখানা পোকা মাকড়ে খাবে। বাবারে আমার, এই ব্রাহ্মণ বিবাড়িয়ার জমিনে একজন আল্লাহর আশিকের পাগল, এই পাগলরে এক কদিন আগে ওই হবিগঞ্জের জমিনে 1 বছর পরে একজন আল্লাহর ওলির দেহখানা উঠাইছে। খোদাকে কসম করে বলি, গায়ের একটা পশম পরে নাই, একটা পশম পচে নাই। ছেলে বলতেছে, আমার আব্বা জান এমন আমলদারি ছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজকার করতো, জীবনে ভালো মন্দ খায় নাই, জীবনে সারা জীবন কেঁদে কেঁদে বুক বাসাইছে। একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন, নামাজও পড়াইছে, একজন কামেল ব্যক্তি ছিল, তার গায়ের একটা পশম পরে নাই। হাদিসখানা আমি প্রথমেই বলছি, মুসলমান মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কারণ আমি দলিল নাম্বার দিতেছি, পৃষ্ঠা নাম্বার দিতেছি, না পাইলে বলবেন হুজুর আপনি রং করেছেন, আগে খুঁজে নেন। আল্লাহর নবীজি বলেন, ইয়া মউত, তাদের মৃত্যু নয়, প্রমাণ করে দিছে আল্লাহর ওলি। মুসলমান শুনে নাও, তাহলে এমন দেহটা আমি করব যে দেহটা ইন্তেকালের পরে মাটিতে খাবার সাহস পাবে না। মুসলমান শোনো, ওই মাটির মধ্যে যেমনি রাখবা, ওই মাটিটা যেন আপনার শরীরটা যেন শরীরের সঙ্গে দুর্ব্যবহার না করে। আর আপনি হারাম হালাল খাইয়া দেহখানা গড়িয়া রং তামাশা করিয়া দুনিয়া থেকে বিদায় নেবেন, এই দেহখানা পোকা মাকড়ের খোরাক হয়ে যাবে। এর কষ্ট ওই কবরের ভিতরে ভয়ঙ্কর কষ্ট হবে। এরে মুসলমান শুনে নেন, এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাব, কার জন্য এত বাড়ি করলেন, কার জন্য গাড়ি করলেন, কার জন্য সম্পদের পাড় করলেন, কার জন্য অন্যায় পথে পা বাড়াইলা। সরকার বেচারা 10,000 টাকা বেতন দেয়, বয়া বয়া ঘুষ খাও। পথের মধ্যে দেখি অনেক পুলিশ বাহিনী আছেন, যদি আর থাকেন আবার বলবে আমার বিরুদ্ধে কথা বলে না, আমাদের কাছ থেকে এত রাত্রে আইছেন, চা খাট টাকা দেন। আরে ঘুষখোরের দলেরা শোন, আরে এই পৃথিবীর মধ্যে আরে 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চুনা পড়ে, সমস্ত দুধ যেমন নষ্ট হয়ে যায়, ওই 20,000 টাকা কামাই করলে 1 টাকা হারাম ঢুকছে তোর দেহের মধ্যে, সমস্ত দেহখানায় বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো, যারা সুদ খাও, ঘুষ খাও, আগামীকাল থেকে 1 কেজি গরুর গোশ, মশির গোশ, খাসির গোশ কিনতে পারবা না। তোমরা শুয়োর খাবা, দেখবা গোশের দাম কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোর আর সুদখোর বাহিনী যদি গরুর গোশ খাওয়া বন্ধ করে দিত, আমার দেশে গোশতের কেজি 200 টাকা হইতো। কারণ এদের যন্ত্রণায় দেখবেন কিনতে গেলে 10 কেজি, 20 কেজি, 50 কেজি তারা কিনতেছে। গরিব মানুষ চেয়ে দেখে, হারে 1 কেজি গরুর গোশ 800 টাকা, কেমনে কেনবে? 500 টাকা দিন মজুরি, বেচারা আফসোস করে, হারে আমি কি রোজগারও করতে পারি না, ওই কুরবানি দিয়ে কেন খাবো? এটা তো ফ্রিজ ভারণের কারণে বড় লোকদের ফ্রিজ লোড হয়ে থাকে, গরিবের ভাগ্যেই জুটে না। জোরে বলেন ঠিক কিনা? গরিবের ভাগ্যে জোটে। ঢাকা শহরে দেখি 1 খান করে গোস্ত 3 তলাতে ফেলতেছে। আহা, কুকুরে যেমন দেয় ওই রকম ধরা নিয়ে উপর তেরাম 1 কান ফেলতেছে, নামার কায়দা নেই, জানালা ফেলাইতেছে আর মানুষ কুড়াইতেছে। আহা, রুদা কুরবানিদের গোস্ত বিতরণ দেখে আমি নিজের কন্ট্রোল রাখতে পারিনি। আমি আফসোস করে বলতেছি, আল্লাহ এরা কেমনে মানুষ? সেই 5 তলা 10 তলা থেকে 1 টুকরা ফেলতেছে আর কুকুরের মতো যে লাভ ধরতেছে, এটা নিয়ে কি হট্টগোল শুরু হয়েছে। এগুলো দেখা পর কোনো মানুষ সহ্য করতে পারে না। এগুলোর জন্য আমাদের সুশীল সমাজ যারা আছে কথা বলে না, ওরা চেয়ার পাইলে সব ভুলে যায়। বলকের বাদশা ইব্রাহিম আদম, ও যখন চেয়ার পেয়েছিল, তা যখন উনি ঘুষ সুদের মধ্যে জড়িত, মরার কথা চিন্তা করতেছিল না, তখন আল্লাহর একজন বান্ধব বলতেছিল, এ যে আদম,
আমি একটু পরীক্ষা করতে চাই আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। বয়া দেখে আসলে চেয়ারের দোষ। কথা বুঝেননি? যেইটা আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয় না, এগুলো আমাদের পরিবর্তন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন আসলেন এই দুনিয়ার মধ্যে, আগমন করলেন। রাসূলের যখন ছোট্টবেলা একটা কথা, আমি কয়েকটা কথা বলে যায় মুসলমান, যেহেতু আগামী কাল ঈদে মিলাদুন নবী, নবী আসার দিন 12 তারিখ আগামীকাল, সেহেতু 2-4টে কথা না বললে আপনাদেরও মজা লাগবে না। এমন নবীজির নবীদের নবী, মা আমিনার গর্ভে আসলেন ওই নূর থেকে। যদি আব্দুল মুত্তালিবের কথা, আব্দুল্লাহর কথাগুলো যদি বলতে যায়, লম্বা আলোচনা। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 9 জন। একটু পরিচয় দিয়ে যায়। নবীজির বাবার নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। মার নাম? আরো জোরে বলেন মার নাম? আমিনা। দাদার নাম? আব্দুল মুত্তালিব। দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদির নাম ফাতিমা। দাদির নাম ফাতিমা। নানার নাম ওহাব জোহরি। নানির নাম বাররা। নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। রাহমাতুল লিল আলামিনের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 জন। নবীর বাবা যান সবচাইতে ছোট, নাম হলো আব্দুল্লাহ। মুসলমান শুনে নাও, এদের মধ্যে 2 জন হলো ইমানদার। কয়জন? আরে বাতিলের সংখ্যা বেশি থাকবে। কিয়ামতের ময়দানে 73 দল হবে, আপনারা সবাই জানেন। এক দল ব্যতীত 72 দল জাহান্নামে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে ফেরকাবাজু বেশি দেখা যায়, হকের চাইতে বাতিলের সংখ্যা বেশি। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগা শোনেন, রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন ইমানদার। কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন ইমানদার। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। হযরত আব্বাস আর আমিরে হামজা, এই 2 জন ঈমান আনছে, বাকিগুলো ঈমান আনতে পারে নাই। বলছে নবীজি আমাদের বাতিজা, ওর আব্বা নাই, ওর মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়? নবী তো মানতে পারে না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। নবীর চাচা হইয়াও নবীর উপর ঈমান আনতে পারে নাই। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই ঈমান আনতে পারে নাই, কারণ তারা নবীরে বলছে আমান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোলে পিঠে মানুষ করলাম। এতিম মানুষ সে কেমনে নবী হয়? যার বাপ ছিল না, যার বাবা জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এ আবার কেমনে নবী হয়? এই নবীর উপরে তারা ঈমান আনতে পারে না। বাবারে ওই 4 আর 7 কতজন? 11 জন। কত? 11 জন। 4 আর 7 ভালো করে হিসেব করবেন, হট করে বললেই 11 জন। আর 2 আর 2 4। এ মুসলমান শোনা নাও, গভীর মনোযোগ। এই 16 জনের মধ্যে, 15 জনের মধ্যে রাসূলের বাবারে বাদ দিলে থাকে 15 জন। আর রাসূলের বাবারে ধরে মোট 16 জন মুসলমান। এর মধ্যে মাত্র 2 জন ঈমান আনছে, 1 জন ঈমান আনছে। বাকি 11 জন দুশমনে রাসূল ছিল। তারা রাসূলের সঙ্গে বিদ্রোহী করেছে। নবীরে মানতো, আলামিন বলে মানতো। নবীকে কেমন আলামিন বলে মানতো? আমার বাবারা, ছোট্ট একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। নবীর বয়স তখন 10। কত বছর? 10 বছর। মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না। মদিনার বুকের মানুষগুলো অনাহারে, পশু পাখিগুলো না খেয়ে আছে, অনাহারে আছে। এর মুসলমান মক্কা মদিনার 40 জন বড় বড় নেতা, চেয়ারম্যান, মেম্বার, হুতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান, বড় বড় নেতারা একত্রিত হইয়া প্রতিজ্ঞা করলো কাবা শরীফের মধ্যে পশু জবাই করা হবে। পশু হত্যা করে রক্তের মধ্যে হাত দিয়ে কাবার মালিকের কাছে প্রার্থনা করলে বৃষ্টি হবে। প্রতিজ্ঞা করলেন। চললেন 40 জন নেতা।
এবার আবু তালিব ঘরের মধ্যে বসে আছে আমার দা নবীরে নিয়ে। আব্দুল মুত্তালিবের কাছে বাসায় বসে বলে, আবু তালিব রে বাড়ি আসোনি? এ আবু তালিব তুমি কুরাইশ নেতা। বলে, আবু তালিব রে মক্কা মদিনার মানুষগুলো নাহারে আছে, পশুগুলো পিপাসায় কাতর হয়ে যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে রয়েছে রে। ও আবু তালিব চলো যায় কাবার মালিকের কাছে যা বৃষ্টি প্রার্থনা করি, চলো যায়। রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দেখায়, চাচা রে 10 বছর মাত্র বয়স। নবীজি ডাক দে বলে, চাচা আমি যাব, আমাকে নিয়ে যান, আমি যাব, আমাকে একটু সঙ্গে নিয়ে যান। আবু তালেব কয়, বাতিজা রে তুমি ছোট্ট মানুষ, তুমি যাইতে পারবা না রে বাবা, কারণ আরবের বড় বড় নেতারা আসবে, ওখানে কেউ কি করবে, ঢুকতে দিবে না, আমারও ইজ্জত থাকবে না। আবু তালেব কয়, বাবারে নেওয়া যাবে না। আমার নবী কয়, চাচা গো একটু দয়া করে আমাকে নেওয়ার ব্যবস্থা করেন, আমি যাব। আবু তালেব ধমক দিয়ে রাসূলকে রেখে গেলেন। আমার নবী পিছে রওনা দিছে, জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু তালেব যখন রওনা দিছে রে, আবু তালিব পিছে পিছে, আমার নবীজি আবু তালিব পিছন দিকে তাকা দেখে রে, কাবা শরীফের সামনে দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেছে। ছোট্ট মানুষ, 10 বছরের বালক। আবু তালেব কাজ কি ইজ্জত থাকবে না? 39 জন বড় বড় নেতা এখানে, আমারে দিয়া 40 জন। এই নেতাদের মধ্যে বালকটা আসছে, আমার ইজ্জত থাকবে না। এবার ভিতরে গেলেন, কয় তুই যাবি না। দূরে দাঁড়া করে রাখলেন আমার নবীরে। আমার নবী দাঁড়ায় আছে, মেঘমালা ছায়া দেয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মেঘমালা আমার হুজুরের ছায়া দেয়। সবাই ভিতরে ঢুকলেন, ঢুকিয়া পশু জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে থুইয়া সবাই শপথ করলেন, এ কাবার মালিক, কাবারে বৃষ্টির মালিক বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও। সারাদিন পার হয়ে যায়, বৃষ্টি আসে না। সবাই সন্ধ্যা লাগবো ভাব, সবাই চিন্তা করে আজকে দিয়ে লাভ হবে না, আগামীকাল কাঁদবো। সবাই ফিরে আসলেন। আমার নবী কয়, চাচা গো বৃষ্টি তোমার দিল না, বৃষ্টির মালিক তো বৃষ্টি দিল না। কয়, বাতিজারে বেশি বলো না, কথা বলো না। আজকে আমরা 40 জন বড় বড় নেতা ওই কাবার কাছে কানলাম, বৃষ্টি হলো না। পশু জবাই করে রক্ত ছুঁয়ে কসম করে কত প্রার্থনা করলাম, প্রার্থনা কবল হলো না। আমার নবী কয়, চাচা গো বৃষ্টির মালিকের কাছে চাইতে জানলে আমার মালিক ফেরত দেয় না, আমাকে একটাবার সুযোগ দাও, আমি বৃষ্টির মালিকের কাছে বৃষ্টি চাইব, রব্বে কারিম বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা এরে সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো, ও নবী ও ওরে আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের উপরে, আপনার দুরুদ পড়ে, আপনার দুরুদ পড়ে স্বয়ং আল্লাহ যে, ও নবী গো আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, ও নবী আমরা গুনাহগারে, ও নবী গো, ও নবী ও ওরে আমির শাফি সাহেব কেবলার কদমে আসিয়ে, তার স্মরণে অগত্যা স্মরণের মাহফিলে, তার স্মরণের মাহফিলে কান্দি আপনার কদমে, ও নবী গো আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহ
নবী আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ও নবী গো। এ দুনিয়ার মুসলমান দয়াল নবী ছোট্ট মানুষ 10 বছরের বালক ডাক দে বলে চাচা যান একটা সুযোগ আমার দেন, কাবার মালিক বৃষ্টি দিব। আব্দুল মুত্তালিব আবু তালিব কয় বাতিজারে 40 জন নেতায় যা পারি নাই তুমি কেমনে করবা? বড় বড় নেতারা ডাকছে মওলারে ডাক শোনে নাই, তুমি কি বলতে চাও? আমার নবী কয় চাচা যান একটা সুযোগ আমারে দেন, আমি একটু বলবো প্রার্থনা করি। 39 জন নেতা এই দুনিয়ার মধ্যে আমার কেউ নাই, কে শুনবে আমার কথা? তোমরা আরবের বড় বড় নেতার আরে চাচা একটা সুযোগ যদি দিতা, কারণ পশু পাখিগুলো অনাহারে মারা যায়, পিপাসায় বড় কাতর হয়ে গেছে, চাচা গো একটা সুযোগ আমারে দিয়ে দাও। আরে আরবের নেতারা বলে আবু তালিব তোমার বাতিজার মুখের দিকে তাকাইলে মায়া লাগে রে, দাও একটা সুযোগ। আরে কেন যেন মুখটা দেখলে বড় মায়া লাগে, শান্তি লাগে। আমার নবীজি কাবার ভিতরে ঢুকলো, ঢুকে কাবার হাত রাখলেন কাবার দরজায়, ডাক দে বলে কাবার মালিক রে, এ মালিক কাবিও তোমার কাবাও তোমার, এ কাবার মালিক মক্কা মদিনার পশুগুলো পিপাসায় বড় কাতর হয়ে গেছে, মক্কা মদিনার মানুষগুলো বড় কষ্টে আছে। রব্বি কারীম আমি মুহাম্মদ হাত বাড়াইলাম, বৃষ্টি দাও। ওরে পাশে থেকে 40 জন নেতা তাকায় আছে, দেখি বালক কি করে। ছোট্ট বালক নবীজি আমার চাইতে এদেরই বৃষ্টি, এত জোরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, এত জোরে বৃষ্টি রে 40 নেতা ধরে কাবার মধ্যে চলে গেছে, চারিদিকে বৃষ্টি, পানি আর পানি। লোকজন আবু তালিব রে তোমার বাস্তারে ঠেকা দি বলো বৃষ্টি, এইরকম যদি বৃষ্টি নামে গো মক্কা মদিনা তলিয়ে যাবে, মানুষগুলো ডুবে মারা যাবে। আমার নবী কাবাতে যারে আর দেরি করিস না, বৃষ্টি ঠেকা। আমার নবীজি কাবার মধ্যে হাত দেখায়, কাবার মালিক আর বৃষ্টির প্রয়োজন নাই, থেমে দাও, থামেই দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান সঙ্গে সঙ্গে একজন নাই দুজন নাই রে, 30 জন নেতা, 30 জন নেতা। এ মুহাম্মদ আর একটা মিনিট আমরা মুসলিম থাকতে চাই না, তোমার চাচা আবু তালেবের কথা শুনতে চাই না। আজ থেকে আমাদের নেতা তুমি, তোমার কাছে শপথ করলাম আমাদেরকে তওবা পড়ায়া দাও। আমার নবীজি ওই 10 বছর বয়সে আরবের কুখ্যাত বিখ্যাত মুসলমান, একজন নয় দুজন নয়, 30 জন নাফরমান, 30 জন মুসলিমকে কালেমার মালা পরে মুসলমান বানায় দিছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও নবী রাখালি আর বেশে কঠিন মরুর দেশে মেসরাইতেন বনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আপনাই, বলেন কোন সাধনে পাইব আপনাই গো নবীজি কোন সাধন। অনবী কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে। আমার দেশের হুজুররা কয় নবী রাখাল ছিল, কাউ বয় এই বুকা কার কথা বলিস বেশ আর রাখাল বুঝো না, এইটা বোঝো না, বড় ডিগ্রি নিছ। নবীজি রাখালি আর ভেসে গেছে কালেমার দাওয়াতে, সুবহানাল্লাহ বলেন না।
মিশরাইত বনে জঙ্গলায় গো আপনাকে দেখিবার মনে। এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মোর ছায়া দিত গায় গো নবীজি, কোন সদনে পাইব আপনায়, বলেন কোন সদনে পাইব আপনায় গো নবীজি। অনবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফিল তার পায় গো নবীজি। এ মুসলমান গভীর মনোযোগ, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, রব্বুল আলামিন বাজারে নেন নাই, রব্বুল আলামিন গমের ঘরে নেন নাই। সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষের মাহফিলে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে বাড়ি থেকে রওনা হয়ে গেছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহান। আমরা শুধু সগীরা গুনাহ করি না, কবিরা গুনাহ করেছি। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় মুসলমান, যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা হারাম জায়েজ। সমাজের মধ্যে এমন একটা অবস্থান, এমন একটা অবক্ষয় হয়ে গেছে সমাজ জাতি, আজকে পর্দার বিধান না মানার কারণে নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। শুধু মহল্লা নয়, গোটা পৃথিবীর মধ্যে পশ্চিমা দেশের কিছু বাতাস আমাদের গায়ে লাগছে, পশ্চিমা দেশের কিছু মডার্ন, পশ্চিমা দেশের কিছু ভাব আমাদের মধ্যে আগমন করেছে। আমার মুসলমান বাবারা, আমরা জাতি শেষ, সমাজ শেষ, বাড়ি শেষ, মহল্লা শেষ। যেমন মাদক ঢুকেছে, তদ্রুপে পর্দা বেহায়াপনা ঢুকেছে। আপনার আমার সংসারগুলো শেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, এত গুনাহ করছেন, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো সমস্ত গুনার কথা মনে করে বান্দা যখন কবরের ভয়, বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় এসে যায়, বান্দা যখন মরণের চিন্তা আসে, ওই বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান খানাকে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত মুসলমান তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা মনে করিয়া, রে জাহান্নামের কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বে কারীম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এখন গুনাহগুলো মাফ হয়ে গেল এখানে বসার কারণে। আমি বলতেছিলাম আসার কারণে সগীরা গুনাহ মাফ, বসে তওবা করে আল্লাহর দরবারে কান্নার কারণে হবে কবিরা গুনাহগুলো মাফ। যদি আপনার মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, দিন শেষ করেছি মৃত্যুবরণ করি নাই, বাবারে গুনার বোঝা মাথায় নিয়ে যদি দিনের মধ্যে মৃত্যুবরণ করতাম, জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না।
রাত শুরু হয়ে গেল, 10টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করি নাই। 2টা টাইমে বরণ হয়, বললাম একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। পালানোর কোনো পথ নাই। মুসলমান নামাজ কাজা দেওয়ার মতো কোনো পথ নাই। বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা ফজরের, নবীজির উম্মাত হয়ে গেলা। আমার নবীজি তোমাকে ভালোবাসলো, নবীজি তোমার প্রেমিক হয়ে গেল না মুসলমান। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তুমি 1 নম্বরে হইলে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। ও গোলাম, ইন্তেকালের পরেই তো তোমার জান্নাত নসিব। জোরে বলেন মারহাবা। এখন দিনে মৃত্যু হয় নাই, রাতে হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে আমার মওলার গোলাম নবীর প্রেমিক। তোমার মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। এখন নবীর গোলাম বইলা দাবি করো, নবীর প্রেমিক বইলা দাবি করো, নামাজের মধ্যে নাই। আল্লাহর গোলাম আল্লাহর প্রেমিক বইলা দাবি করো, নামাজের মধ্যে নাই। তুমি কেমন মুসলমান বুঝি আসে না? জোরে জোরে বলেন ঠিক কিনা। সাবাল্যক সাবাল্লিকার জন্য, নাবাল্যক নাবাল্লিকার জন্য নয়। যখন আপনি সাবাল্যক হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে নামাজ ফরজ। মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে, পুরুষের জন্য কোনো মাপ নাই। পুরুষ তুমি সফরে আসো, 4 জায়গা 2 পড়ো, তুমি বইয়া দাঁড়ায় পড়ো, না পড়ো বসে পড়ো, বসে না পড়তে পারো হইয়া পড়ো, হইয়া না পড়তে পারো তুমি ইশারায় পড়ো, তবু কোনো মাপ নাই। এখন কোনো ওজর নাই, ওজরে তো নামাজ কাজা দেওয়ার সম্ভব নয়। নামাজ এক মুসলমান নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের দরকার আছে কিনা? কালেমা, নামাজ, রোজা, হজ। এখন কালেমা তো সবার জন্য বাধ্যতা, খালি আলাউদ্দিন ভাইয়ের জন্য নয়, আমাদের চেয়ারম্যানের জন্য নয়, যারা গরিব, যারা ধনী, যারা দিন মজুরি, সকলের জন্য কালেমা। মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান করতে হলে কালেমা পড়ার দরকার আছে কি? আরো জোরে বলেন আছে কি? আমার মুসলমান বাবারা, আমার শুনে নাও। এবার রোজাও তো সকলের জন্য, হজ এবং যাকাত ধনীদের জন্য, যাদের নেশাব পরিমাণ মালের মালিক এদের জন্য হজ এবং যাকাত। কিন্তু কালেমা, নামাজ, রোজা প্রত্যেকটা মানুষের জন্য, ধনীদের জন্য, গরিবের জন্য। কিসের জন্য? আখির নবীর উম্মত হইলাম আমরা। আখির নবীর আদর্শ, নবীর কাছে 4টা জিনিস ছিল প্রিয়। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? রাসূলকে ভালোবাসেন কে কে? নবীরে ভালোবাসেন কে কে? তো হাত। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। তুমি নবীর উম্মত বলে দাবি করো, আজান হয় মসজিদে ঘোরো মাঠ দিয়া। তুমি নবীর উম্মত বলে দাবি করো, আজান হয় মসজিদে, তুমি থাকো কোথায়? দোকানে। তুমি কেমন নবীর উম্মত? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার। আজকে ঈদে মিলাদুন নবী পালন করেন, 1 নাম্বার প্রিয় ছিল নবীজির কাছে নামাজ। নবীরে ভালোবাসি তো সবাই, নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। জোরে বলেন মারহাবা। 2 নাম্বারে নবীর কাছে প্রিয় ছিল তার সাহাবীগণ বা উম্মতগণ। আমাদের কাছেও প্রিয় হওয়ার দরকার। এক ভাই আর এক ভাইকে মহব্বত করো। নিজের ভাই নিজের মুখের দিকে তাকাইলে আয়নার মধ্যে যেমন নিজের চেহারাটা দেখা যায়, অন্য ভাইকে যদি এইরকম দেখতে পারতাম, বাংলাদেশে একটা খুন হতো না, বাংলাদেশে কোনো ভাইয়ের বিরুদ্ধে মামলা হতো না, বাংলাদেশে কোনো ভাইয়ের কোনো ক্ষতি হতো না, এই দেশের মধ্যে হানাহানি হতো না, এই দেশের মধ্যে হট্টগোল হতো না। কারণ আমার নবীজির কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আমাদের কাছে হওয়ার দরকার ছিল একজন মুমিন আর একজন মুমিনকে নিজের জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা। আজকে মোল্লাদের সঙ্গে বিশ্বাসদের মিল নাই, বিশ্বাসদের সঙ্গে মোল্লার মিল নাই, এক দলের লগে আর এক দলের মিল নাই, আর এক দলের লগে আর এক দল কথাই বলে না। এগুলো বন্ধ করতে হবে যদি মুসলমান বলে দাবি করতে হয়। কারণ নবীর কাছে 2 নাম্বার প্রিয় ছিল নবীর উম্মতগণ, সাহাবীগণ। সুতরাং আমাদের কাছেও প্রিয় হওয়া লাগবে আমার প্রতিবেশী, আমার আপনজন। জোরে বলেন ঠিক কিনা? একদিকে তাকায়, কিয়ামতের ময়দানে 100 হয়ে উঠবে।
কে ভোট দিল আর না দিল দেখার বিষয় না। যেহেতু ইউনিয়নের প্রতিনিধি, ধনী গরিব সবাই তার প্রিয় মানুষ। যদি কিছু দিতে না পারে তবে হৃদয় থেকে তাদেরকে গ্রহণ করবে ভালোবেসে। রব্বুল আলামিনের দরবারে উচ্চ মাকাম, তাদের নিয়ামত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার পেয়েছিল রাসূলের কাছে তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল নবীজির কাছে তার বিবিগণ। সুবহানাল্লাহ বলেন না। আর বাংলাদেশে এখন অবস্থা খুব খারাপ। আপনার বউ আমার কাছে ভালো লাগে, আমারটা আপনার কাছে ভালো লাগে। রাসূল বলছে আমার 3 নাম্বার প্রিয় হলো আমার বিবিগণ। অর্ধঙ্গিনী, যেমন গায়ে যদি ময়লা লাগে, পোশাকে যদি ময়লা হয়, এটা ধৌতকারীর কাছে যদি সুন্দরভাবে ধুয়ে গায়ে দেয়া হয়, তদ্রূপ আপনার বিবির গায়ে যদি ময়লা লেগে যায়, এটা পরিষ্কার করবেন কেমনে? এটা তো ব্যবহার করতে হয়। কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে পর্দা না থাকার কারণে প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার অন্যায় লেগে গেছে। আজকে একটা দেখলাম, নেটের মধ্যে দেখলাম, বিবি ধরা পড়ছে। বিবি কয় আমার স্বামীও পরকিয়া করে, আমিও করি, দোষ কি? উনিও করে, আমিও। আরো জোরে। তাহলে আজকে আমার সমাজ, আমার জন্য আমার বিবি নষ্ট হয়। এ মুসলমান, আপনার বিবি কালো হোক, আপনার বিবি ছোট হোক, আপনার বিবি গরিব হোক, রাসূল যেহেতু তার বিবিদেরকে ভালোবাসে, 3 নাম্বার যদি নবীর উম্মত হতে হয়, রাসূলুল্লাহর উম্মত হিসেবে স্বীকৃতি পেতে হয়, অবশ্যই অবশ্যই যেটা বৈধভাবে আপনার বিবি, তাকেই আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসা লাগবে। অন্যদিকে নজর দিবেন না, আমার দেশে জিনা হবে না। অন্যদিকে নজর দিবেন না, ব্যভিচার হবে না, জুলুম হবে না, অন্যায় হবে না। আর এটা না হওয়ার পিছনে আগে 1 নম্বরে পর্দার বিধানটা চালু করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান 4 নাম্বার রাসূলের কাছে প্রিয় ছিল, আমার নবীর কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। একটা বিষয়ের উপর আলোচনা করলে 2 থেকে 3 ঘন্টা করার দরকার, কিন্তু আমি লম্বা আলোচনার মধ্যে নাই। শুধু ঈদে মিলাদুন নবীর মাহফিল বলে রাসূলের ভালোবাসার মধ্যে একটু যাইতেছি রে বাবা। নবীর কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমাদের কাছে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, মদ। যদি নবীর কাছে প্রিয় হয় সুগন্ধি জিনিস, আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনে একটা বিড়ি টান দিব না। নবীর কাছে প্রিয় যদি হয় সুগন্ধি জিনিস, জীবনে মদের পেয়ালা হাতে নিব না। নবীর কাছে যদি সুগন্ধি জিনিস হয়, আজ থেকে জীবনে গাঁজা, ইয়াবা, মদ সেবন করব না। নবীর কাছে যদি সুগন্ধি জিনিস হয়, আজ থেকে সুদের কাজ। শান্তি কেন আসবে না? নবীর পথে চললে শান্তি আসতেই হবে, কারণ রাসূলুল্লাহ সে সত্যের পয়গম্বর হইয়া পয়গম নিয়া। কারণ রাসূলের পথে, রাসূলের মতে যারাই চলবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। বাবারা আমার দিলের কান্ডা লাগায় শুনবেন, নবী কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতিদের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। আমাকে পায় আমার উম্মতিরা বনধন্য। কোন ভাবে সংসার জীবন করবে, কোন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কোন ভাবে জীবন যাপন করবে, কোন ভাবে স্বামী স্ত্রীর সংসার করবে, সব কিছু শেখানোর জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব ভেবে দুনিয়ার মধ্যে মানুষ রূপে আসলেন। সেই নবীজির মতে, সেই নবীজির পথে যদি চলে, শান্তি আর শান্তি, বামে ডানে অশান্তি হতে পারে না। সামনে শান্তি, পিছনে শান্তি, কোনো শত্রু থাকতে পারে না। এই মানুষগুলো শুধু শান্তির মধ্যে থাকবে। আজ থেকে প্রতিজ্ঞা করব রাসূলের মতে, রাসূলের পথে চলতে চাই কি চাই না। আমার আগমনটা নবী কও ফাতি খায়রুল লাকুম। এবার নবী কও আমার ইন্তেকালটা, এই আলেম উলামা গভীর মনোযোগ, হক কথাগুলো সমাজের মধ্যে বলো। নবী কয় আমার ওফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, যে আপনারা করছেন, মাহফিল সাজাইছেন, এই মাহফিলের জন্য আমার বাজানেরা গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শুনে নেন। আমার নবী কই, যখন কোন উম্মত ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে আমার অমুক উম্মত নামাজ পড়েছে, রোজা রাখছে, জিকির করে, কোরআনের মাহফিলে বসছে, আমি রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, আমার আল্লাহ
আল্লাহ গো, চেয়ারম্যান সাহেব ভালো একটা কাজ করতেছে, মেম্বার সাহেব ভালো কাজ করতেছে। রব্বুল আলামিনের দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, নবী কয় আমার উম্মতের সইয়া আমি রব্বি কারীমের দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। ও যুবক, এমন নবীর উম্মত হইলা গো, একবার কি তোমার মনে পড়ে না, একবার কি চোখে পানি আসে না? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, আমার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। অন্যায় করে ছেলে মাফ চাই, মুসলমান বাবা মা। অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া। মেম্বার আমাদের চেয়ারম্যান সাহেব কত ক্ষমা চা লাগে। এখন মারামারি বেঁধে গেলে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইয়া রাতের অন্ধকারে কয়, বাবা রে, ওই ছেলেটা দুষ্ট, মারামারি করেছে, আমি তোর কাছে মাফ চাই, হট্টগোল করিস না। চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব মাফ চাই গ্রামের ছেলে মেয়েদের বাঁচানোর জন্য। তদ্রূপ এমন একজন নবীর উম্মত হইলা, আপনাকে আমাকে বাঁচানোর জন্য ইস্তেগফার করে, মাফ চায় আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? মজার আলোচনা। এই যে আলোচনাগুলো করলে রাত শেষ। আপনাদের কি শোনাবো? এত মজার মজার ওয়াজ রয়েছে। এই ওয়াজগুলো আমার নবীজি বলতেছেন, আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, ক্ষমা চাই। চেয়ারম্যানরে জিগাইবেন গোপনে কতগুলা যুবককে বাঁচায় আনছে, ওনার কাছে জিগাইবেন যে রাতের অন্ধকারে যায়, ভাইজান ছেলেটা আমলিক করে, বিএনপি করে, কথা ভাইজান একটু দুষ্ট, আমি করে বিচার করবা নাই, আপনি দয়া করে মনে কিছু করো না, রাতের অন্ধকারে মিটাইতে হয়েছে, আপনাদের জানতে দেয় নাই। তো যে নবী আপনার আমার জন্য এইরকম ক্ষমা চায় রব্বে কারীমের দরবারে, সেই নবীর মিলাদুন নবী পালন করি আমরা। এটা দ্বারা দেখলাম আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে একদল স্লোগান দিতেছে, সুন্নিদের চামড়া কেড়ে নিব আমরা। মিলাদুন নবীর মাহফিলে গেলে এমন তাকবীর আমি দেখলাম নেটের মধ্যে, আপনারা যারা যারা অনেকে দেখছেন, বিশাল যে জুলুসের বিরোধিতা করে, মিলাদুন নবীর বিরোধিতা করে চলতেছে। আমি হাসতেছি আর চিন্তা করলাম, আইরে পাগল, আমরা মুসলমান হয়ে মুসলমানের শত্রু। এইটা কেমনে? এইটা যদি হয় আমাদের তো অন্য জাতিরা আমাদের পেয়ে বসবে। জোরে বলেন ঠিক কিনা? এই সুযোগ তো আমরা দিতেছি, আমরা দিতেছি। আমার রাসূল যে কত আদর্শবান, আমার নবী যে কেমন বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যে গুণাগুণ নিয়েছে, নবীজির গুণে গুণান্বিত হয়ে একটা মানুষ যদি চলে, আল্লাহর কসম সে দুনিয়া থেকে টাটকা ওলি হয়ে যায়। যেটা বলে ঠিক কিনা? আল্লাহর কামেলের দপ্তরে পৌঁছে যায়। আমার রাসূলের অনুকরণ অনুসরণ করে যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে চলতে পারে, আমার বিশ্বাস সে কামেল ওলি হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকে না। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? একটু জোরে জোরে বলেন। ওরে মানুষ শুধু বেহুশ, ওরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি? সে জীবনে কি করিবি বুড়া হইলে? হাইরে সে জীবনে কি করিবি বুড়া হইলে? আসিবে কবরের ডাক, শুইতে হবে চিরকাল। আসিলে কবরের ডাক, শুইতে হবে চিরকাল। আপন জনে সবাই দিবে পর করি রে, আপন জনে সবাই দিবে পর করি রে। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? আর একটু জোরে জোরে বলেন কি জবাব দিবি রে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈদে মিলাদুন নবী উদযাপন, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন যদি আমি ওর মধ্যে থাকি, নবীর গুণাগুণ নিয়ে রাত কেটে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। তবে কিছুটা একটু আইডিয়া দিয়ে যে আপনাদেরকে, ঈদ মানে কি? আনন্দ। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী মুসলিমদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আলাউদ্দিন ভাই কো হেনে লেখছেন কেন ঈদে মিলাদুন নবী? এলাকার মানুষ যদি বলে দুইটা ঈদ মানতে পারি না, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন, আওয়াজ নাই। কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা?
মুসলিম মিল্লাতের কয়টা ঈদ? 5টা ঈদ। তাহলে ঈদে মিলাদুন নবী এটা আবার কোন হালুয়া? ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য দলিল বেশি লাগবে না। ইমাম সাহেব হুজুর যদি থাকেন, ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন মিলাদ মানে যদি জন্ম বৃত্তান্ত হয়, এখন আমার আল্লাহর আব্বার নাম কি? মার নাম কি? দাদার নাম কি? চাচার নাম কি? কথা কই না? একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। যে সমস্ত আলেমরা মিলাদুন নবী অস্বীকার করে তারও মিলাদ আছে। সুতরাং মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। ওনার বাড়িতে যে গরু ছাগল আছে এটারও মিলাদ আছে, এটারও জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? বুঝার অভাব। কারণ আল্লাহ বলে আমি, এ হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। কে বলতেছে? যেটা বলেন কে? আল্লাহ বলে সূরা ইখলাসের তাফসীরটা শোনেন, অর্থটা কি? এবার আল্লাহ বলে আমি আল্লাহ এক, কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর সবাই আমার আমার মুখাফেক্কি, আমি কারোর মুখাফেক্কি নই। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমার রাসূলের জন্ম যারা অস্বীকার করে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাফজরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ। নবীর চাচা ছিল 9 জন, নবীজির দাদা মুসলমান, ফুফু ছিল 6 জন। মুসলমান শুনে নাও, নবীজির দুধমা ছিল 4 জন। আমাদের জানার অভাব, কিতাব পড়ার অভাব, সংক্ষিপ্ত জিনিস আমরা অনেক সময় ডাকে অনেক ভারী করে ফেলি। এখন মুসলমান শুনে নাও, কারণ রাসূলুল্লাহর বাবা ছিল, মাও ছিল, দাদা ছিল, বংশ ছিল। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। সোমবারের দিন গত রাত্রে যাইয়া সবে সাদেকের সময় দুনিয়ার আলো ভুবন এই দুনিয়া দেখছে আমার নবীজি। সুতরাং নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে সমস্ত মাখলুকাতের। জোরে বলেন না মারহাবা। স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। আমার বাবার এখন হলো ঈদ। ঈদ হলো মুসলমানদের 5টা ঈদ। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। যে মৌলবী ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী জায়েজ নয়, এই মৌলবী মেম্বারে বইয়া কয় আজকে ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন। ওরে মৌলবীর ধরে মাথায় মারতে হবে একটা বাড়ি। হুজুর এই মিলাদুন নবী মানিস না, তাই ঈদুল মিলাদে ঈদে মুসলমান ইয়াউমুল জুম্মা, এইটা আবার কেমনে ঈদ হয় তার জিগাইতে হবে। জোরে জোরে বলেন ঠিক কি না?